আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি আমার বান্দা, আমি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে একটা সামান্য সময়ের ভিতরে বাইতুল মাকদিস, বাইতুল্লাহ থেকে সফর করায় বাইতুল মাকদিস পর্যন্ত আনলাম। বাইতুল মাকদিস থেকে ওই বুরাকের মাধ্যমে আমি আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সব কিছু আমি আল্লাহ তাআলা পার করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইয়া আমার নবীকে আমি আমার নূরের তৈরি ঘর আরশে আজিম পর্যন্ত নিয়ে আসলাম। मैदूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैदूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैज़ के मानंद नहीं आशिक़ लैला, मैं क़ैज़ के मानंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ऐ मीम में महबूबे मतलब का इशारा, ऐ मीम में महबूबे मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। काबिल एहतराम मुअज़्ज़ज़ मोहतरम मुसल्ली अलैहि किराम, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদেরকে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় অবনীত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শরীরের সবটুকু অংশ ব্যয় করে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করার পরে রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে কষ্ট শুরু হয়েছিল, ওই কষ্টের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ঐতিহাসিক সফরের ব্যবস্থা করেন। যেই সফরটা দুনিয়া থেকে শুরু হয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলার একদম তার যে নূরের তৈরি বাড়ি আরশে আজিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। এই সফরের মাধ্যমে, এই সফরের ঘটনা আল্লাহ তাআলা কুরআন শরীফের একটা সূরার মধ্যে বর্ণনা করেছেন। আমরা সবাই জানি যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যাওয়ার পরে উম্মতে মুহাম্মদের জন্য যে সর্বশ্রেষ্ঠ একটা উপহার নিয়ে আসছেন, এটা হলো 17 রাকাত নামাজ। কত রাকাত নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ফরজ নামাজ আছে, এটা আপনারা যদি গণনা করেন তাহলে হবে কত? 17 রাকাত। ঘটনাক্রমে যেই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনা, মেরাজের ঘটনা আল্লাহ তাআলা নাজিল করছেন, ওই সূরাও সংখ্যার দিক দিয়ে কোরআন শরীফের 17 নম্বর সূরা। বলে সুবহানাল্লাহ। আপনারা অবাক হইতে পারেন, এটা কাকতালীয় বিষয়। আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের 30 পারার মধ্যে ইসরাইল যে একটা শব্দ আছে বা ইসরা, এই ইসরাইল শব্দটাকে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের মধ্যে 17 বার আনছে। কয়বার? 17 বার। এখন আপনি এক পারার থেকে যদি গণনা শুরু করেন, অথবা 30 নম্বর পারার থেকে গণনা শুরু করেন, যেভাবে গণেন আর না গণেন, এই যে ইসরা শব্দটা, এটা 16 নম্বর স্থানে আল্লাহ তাআলা রাখছেন। আরেকটা বিষয়, আপনারা যারা জানেন যে কোরআন শরীফের মধ্যে কত নম্বর আয়াত আছে, আমরা অনেকে জানি 6666 আয়াত, কিন্তু এটা গলত মাশহুর, অর্থাৎ এটা ভুল, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে মানুষের কাছে। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 6263টা, 6263। এখন যদি এই সূরা বনি ইসরাইল যে শব্দটা আছে, ইসরা, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের 15 নম্বর পারা, প্রথম সূরা, সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ আনছে, ইসরা। শব্দের নাম কি? ইসরা। কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ আনছেন, এটা ইসরা একটা শব্দ আনছেন। এটা কোথায়? 9 নম্বর পারা সূরা তাওবা। 9 নম্বর পারায় সূরা তাওবার মধ্যে একটা আয়াত আনছেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসরা শব্দ ব্যবহার করছে। ঘটনাক্রমে আপনি 15 পারা সূরা বনি ইসরাইলের ইসরা শব্দটার আয়াত সংখ্যা কত? আয়াত সংখ্যা হলো 2030। আয়াত সংখ্যা কত? 2030। আর সূরা তাওবার মধ্যে যে ইসরা শব্দটা আনছে, ওই শব্দটার এক পারা থেকে যদি আপনারা গণনা শুরু করেন, তাহলে ওইটা হবে 1263। 1200 কত? 63। তো 1263 থেকে 2030 মধ্যে যদি গণনা করেন, একটা পার্থক্য আছে কিনা? পার্থক্য কত? 767। 767। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমি আমার নবীকে বাইতুল্লাহ থেকে নিয়ে, ওই যে বাইতুল আকসা আছে, মক্কা থেকে নিয়ে সিরিয়ায় মসজিদে আকসা পর্যন্ত আমি সফর করাইছি। এখন চিন্তা করেন, এখন যে বৈজ্ঞানিক দূরত্বের যে একটা মাপ আছে, ওই মাপ অনুযায়ী দেখা গেছে যে কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত হলো 767 কিলো মাইল, 767 মাইল। তাহলে দেখেন, ওই বনি ইসরাইলের মধ্যে সূরা ইসরা শব্দটা এবং 9 পারার মধ্যে সূরা তাওবার যে ইসরা শব্দটা, ওই জায়গার মধ্যে পার্থক্য কত ছিল? আয়াতের 767 আয়াতের পার্থক্য ছিল না? এরকম ভাবে ওই কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ তাআলা যে দূরত্বটা তৈরি করছেন, এই দূরত্বটা হলো 767। এখন থেকে 1500 বছর আগে
আল্লাহ তাআলা এই দূরত্বের কথাটা দুইটা ইসরা শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন। তো বনি ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আমি আমার বান্দা আমি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের একটা সামান্য সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে সফর করায় বাইতুল মাকদিস পর্যন্ত আনলাম। বাইতুল মাকদিস থেকে ওই বুরাকের মাধ্যমে আমি আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সব কিছু আমি আল্লাহ তাআলা পার করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইয়া আমার নবীকে আমি আমার নূরের তৈরি ঘর আরশে আজিম পর্যন্ত নিয়ে আসলাম। কয় সফরটা কিভাবে শুরু হইল? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি ফরমান আমি আমার ফুফাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সাথে হযরত মিকাইল আলাইহিস সালাম ঘরের ছাদটা ফাঁকা করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমিও ভাগ হয়ে তাকিয়ে রইলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, ঘরের দরজা তৈয়া, ঘরের দরজা রাখিয়া কেন আপনি উপর থেকে এই ছাদ ফাঁক করে ঘরের ভিতরে ঢুকলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে পড়ে, পয়গম্বর, আজকে যেরকম ভাবে স্বাভাবিক ভাবে ঘরের ভেতরে প্রবেশ করতে দরজা ব্যবহার করা হয়, কিন্তু দরজা ব্যবহার করলাম না, ছাদ দিয়ে আসছি, এরকম ভাবে পৃথিবীর মাঝে আজকে এমন একটা ঘটনা ঘটবে যেটা স্বাভাবিক না বরং অস্বাভাবিক একটা ঘটনা ঘটবে। এটার ইঙ্গিত দেওয়ার জন্য আমরা দরজা দিয়ে প্রবেশ না করে ছাদ দিয়ে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি ফরমান আমাকে জমজম খুবের কাছে নিয়ে যাওয়া হলো, আমার শখকে সদর করা হলো। ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, আজকে বৈজ্ঞানিকরা যে ওপেন হার্ট সার্জারি যে শুরু করেছে, ওপেন হার্ট সার্জারি অপারেশন, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখকে সদরের উপরে গবেষণা করার পরে তারা এটা শুরু করেছে। তারা দেখতে পারছে ওই 1500 বছর আগে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বুক যখন শখকে সদর করলো, রাসূল মারা যায় নাই। অতএব ওই বৈজ্ঞানিকরা ওই ওপেন হার্ট সার্জারির যে বিষয়টা আছে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখকে সদরের উপরে গবেষণা করে এটার ফল বের করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে ওই শখকে সদর করার পরে জিবরাইল আলাইহিস সালাম একটা বুরাক নিয়ে আসলেন, একটা যানবাহন যেটা ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। বুরাক নিয়ে আসার পরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আজকে একটা সফর করাইবেন, আপনি বাহন জন্তুর উপরে ওঠেন। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন উঠার পরে কিছুক্ষণ গেলেন, যাওয়ার পরে দেখে খেজুর গাছ, অধিকাংশ খেজুর গাছ সমৃদ্ধ একটা এলাকা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই স্থানের মধ্যে একটু দাঁড়ান, এখানে নামাজ 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল ভাই, কি অবস্থা, এখানে যে নামাইলা কি কারণে? ইয়া রাসূলুল্লাহ,
এটা যে স্থানের মধ্যে আপনি নামাজ পড়েছেন এটা হলো ইয়াসরিব নাম। কিছুদিন পরে আপনি মক্কা থেকে সফর করে যখন মদিনায় আসবেন তখন এই শহরের নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। এভাবে আরো 2 জায়গার মধ্যে নামলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ের মধ্যে নামলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে জন্মগ্রহণ করেছেন ওই স্থানের মধ্যে নামলেন। প্রত্যেক জায়গার মধ্যে 2 রাকাত করে নামাজ আদায় করলেন। এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বাইতুল মাকদিসের মধ্যে নিয়ে গেলেন। ওই স্থানে যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে 200 বা 1,24,000 বা 2,24,000 পয়গম্বর সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাতার সেজে বসে আছেন নামাজ আদায় করার জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, মসজিদ আকসার মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছেন। মুরব্বি হিসেবে তাকে দিয়ে নামাজ পড়ানো দরকার। হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছেন। সমস্ত রাসূলগণের দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাকিয়ে আছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহর রাসূলের হাত মোবারকে ধরে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কারো ইমামতির অনুমতি নাই, আজকের ইমাম হবেন একমাত্র আপনি, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত যারা রাসূল ছিল 312 জন রাসূল সবাই আল্লাহ রাসূলের শান নিয়ে তারা বয়ান করলেন। কথাবার্তা হওয়ার পরে আবার শুরু করলেন ঊর্ধ্বগমনে, আসমানের দিকে যাওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন যে প্রথম জমিন থেকে প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা আমি অতিক্রম করে যখন গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখি আসমানের মধ্যে 2টা দরজা আছে। কয়টা দরজা? কেন 2টা দরজা? একটা দরজা দিয়ে মুমিন বান্দা মানুষে যে ইবাদত করতেছে ও ইবাদতের আমল নামে একটা দরজা দিয়ে ওঠে। আরেকটা দরজা আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যে সমস্ত মুমিন বান্দারা আল্লাহর ইবাদত বন্দি কাটাইবে তাদের উপরে রহমত নাজিল করার জন্য। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে যখন উপরে উঠলেন আসমানের দরজাগুলো বন্ধ পেলেন। জিবরাইল দরজার মধ্যে কারানাঘাত করলেন। কারানাঘাত করার পরে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে ওই যে দারোয়ান ফেরেশতা ছিল সে উত্তর দিলেন, কি ব্যাপার, কাকে নিয়ে আসছেন? বলতেছে, আমি জিবরাইল, আমার সাথে যে আসেন আখির জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলতেছে, দরজা খুলে ফেলো। কয় দরজা খুলবা? ওই যে তালা আছে, এই তালার মধ্যে যে চাবিটা আছে এই চাবিটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের জবানে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে নূরের তালাগুলো খুলে যাবে। আল্লাহর হাবিব বলেন, প্রথম আসমান অতিক্রম করতে লাগলাম। প্রথম দুনিয়া থেকে ওই আসমান পর্যন্ত 500 বছরের রাস্তায় যেরকম ফাঁকা, আল্লাহ তাআলা প্রথম আসমানটা সাদা দবদবে মার্বেল পাথর দ্বারা আল্লাহ তাআলা প্রথম আসমানটা বানাইছেন। ওই আসমানটার মোটাও 500 বছরের রাস্তা। এভাবে আমি আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান অতিক্রম করে ফেললাম। সপ্তম আসমানে অতিক্রম করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ঘর দেখতে পেলাম, নূরের তৈরি একটা ঘর। ওই ঘরের মধ্যে বৃদ্ধ একটা মানুষ হেলান দিয়ে বসে আছে, কিছু ছোট ছোট বাচ্চারা সামনে খেলাধুলা করতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই যে একটা ঘর, এই ঘরটা কিসের? আর যে বৃদ্ধ লোকটা এইভাবে বসে আছে, বৃদ্ধ লোকটা কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখা যায় ওই বৃদ্ধ লোকটা হলো আপনার বাবা হযরতে
খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর যেই ঘরটার মধ্যে বসে আছে এই ঘরটা হলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানব জাতির জন্য যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন কাবা, এরকম ভাবে আসমান সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাবা বানাইছেন। ওই কাবার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই বাইতুল মামুরে যাওয়ার পরে আযানের ব্যবস্থা করা হলো, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জামাত আদায় করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ইমাম বানিয়ে দেওয়া হলো, ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে একসাথে রাসূল ইমামতি করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, জিবরাইল ফেরেশতাদের সংখ্যা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওই স্থানে সব সময় তওয়াফ চলতে থাকে। কি চলতে থাকে? ফেরেশতারা সব সময় তওয়াফ করতে থাকে। এই যে ফেরেশতারা তওয়াফ করবে, 7টা চক্কর মারবে একদল ফেরেশতা, একসাথে ৭০,০০০ ফেরেশতা এই জায়গায় তওয়াফ করবে। তওয়াফ করতে 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 যখন 7টা তওয়াফ হবে, তার জীবনের এই তওয়াফই শেষ তওয়াফ হবে। কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যে ফেরেশতা একবার তওয়াফ করবে, ওই ফেরেশতার সিরিয়াল আর জীবনে কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। এখন সিদরাতুল মুনতাহা যাবে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম পিছনে হটতেছেন। কি ব্যাপার? জিবরাইল হাতে ধরে, কি ব্যাপার ভাই, এখন আমাকে রেখে আপনারা কোথায় চলে যাচ্ছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ভাই ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার সীমানা, এর উপরে আমার আর সীমানা নাই, অতএব আপনি একা একা যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই পাহারাদারির মাধ্যমে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ আরশে আজিমের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের দিকে যখন ওই বুরাক এই পর্যন্ত গেলেন, বুরাক থেকে সরে এখন আরেকটা যানবাহনের মধ্যে উঠলেন, নাম হলো রফরফ। কই বুরাক থেকে সরে গিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রফরফের মধ্যে উঠলেন। রফরফটাকে দ্রুত গতিতে নিয়ে যাইতেছেন উপরে। সিদরাতুল মুনতাহা পার হইলেন, লা জামানা লা মাকানা, সব কিছু পার হইতে থাকলেন। পার হইতে 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 আল্লাহ তাআলা ওই যে নূরের পর্দা আছে, নূরের পর্দার ভিতরে ঢুকতেছেন। প্রথম নূরের পর্দার ভিতরে শুধু অন্ধকার, অন্ধকার, অন্ধকার। ৭০,০০০ বছর শুধু অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল পাড়ি দিলেন একা একা। এরপরে নূরের তৈরি আরেক পর্দার মধ্যে শুধু সাদা আর সাদা, এটাও ৭০,০০০ বছর পাড়ি দিলেন। এরকম ভাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পার হয়ে যাইতেছেন। 1টা 2টা 3টা 4টা 5টা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া যখন আরশে আজিম পর্যন্ত গিয়ে যাবেন, আরশে আজিমের সামনে গিয়ে আল্লাহ রাসূল হঠাৎ করে থেমে গেলেন। ইয়া আল্লাহ, আজকে তো আরশে আজিমের মধ্যে আসছে, আমার পায়ের মধ্যে দুনিয়ার জুতা আছে, অতএব জুতাটা খুলে যাইতে হবে। যখন এই শব্দটা শুরু করলেন, জুতা খুলে ফেলবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও হাবিব আমার, আজকে আরশে আজিম কতদিন যাবত, কত হাজার হাজার লক্ষ কোটি বছর যাবত আপনার পায়ের ধুলার জন্য আমার নূরের তৈরি আরশে আজিমটা একদম পাগল হয়ে রয়েছে, পাগল পাড়া হয়ে রয়েছে। আপনাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসা আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পারে নিয়ে যে বলছেন, ফাখলা আলাইক, ও মুসা তোমার পায়ের জুতা খুলে ফেলো। আজকে আপনি মনে করছেন মুসার সাথে সম্পর্ক যেরকম আপনার সাথে এরকম সম্পর্ক। ইয়া রাসূলুল্লাহ, না না, হযরত মুসা আমার পাগল, ইব্রাহিম আমার পাগল, হযরত ইব্রাহিম আমার পাগল, ঈসা আলাইহিস সালাম আমার পাগল, আদি পিতা হযরত ইব্রাহিম আমার পাগল, দুনিয়ার সব কিছু আমার জন্য পাগল, আর আমি আল্লাহ নবী আপনার জন্য পাগল। অতএব আপনাকে বলতেছি, আপনার পায়ে ধুলির জন্য আমার আরশ
আরশে আজিম পর্যন্ত অপেক্ষমান। আপনি আজকে আপনার পায়ের ধুলি দিয়ে আমার আরশে আজিমকে আপনি ধন্য করে দেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি ফরমান, আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম, আশিক আর মাসুকের মিটিং হইতেছে, এই জায়গায় পরামর্শ চলতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কি পর্যন্ত কি পরিমাণ টাইম ওই জায়গার মধ্যে দুইজন কাটিয়ে ফেলছেন কেউ জানে না। এরকম ভাবে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এক বৈঠকের মধ্যে আল্লাহর হাবিবের যত কিছু উম্মত আছে কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত উম্মতের ফয়সালা এক বৈঠকে শেষ হয়ে গেছে। এখন এত দূর থেকে গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, তখন আল্লাহ বলতেছে, বন্ধু কি আনছো আমার জন্য হাদিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিপাকে পড়ে গেছে। আল্লাহ তো খায়ও না পরেও না কিছু না, আল্লাহর জন্য কি হাদিয়া আনবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ আপনি যদি খাইতেন তাহলে তো আমার কলিজা দিয়া, হ্যাঁ, আমার যে সবচাইতে বেশি প্রিয় বস্তুটা এটা আপনার জন্য রান্না করে আমি নিয়ে আসতাম। আল্লাহ তাআলা বন্ধুকে বলেন, ও বন্ধু আমার, আজকে এতদিন পরে আমার সাথে সাক্ষাৎ হলো, কোথায় আপনারা হাদিয়া তো আনলেন না? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জবান মুবারক দিয়ে বলে, ও মালিক, আজকে যদি আপনি খাবার খাইতেন আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আপনার জন্য নিয়ে আসতাম। আপনি যদি কোনো কিছু পছন্দ করতেন ওই জিনিস পছন্দের জিনিসটা আমি আনার চেষ্টা করতাম। আপনি কাপড় পরলে দামি, সবচেয়ে দামি কাপড়টা নিয়ে আসতাম। ও আল্লাহ, আমি জানি আপনার দুনিয়ার কোনো জিনিসের প্রতি আপনার মানে লোভ নাই, বা দুনিয়ার কোনো জিনিসের প্রতি আপনার চাহিদা নাই। অতএব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাথে সাথে সেজদায় পড়ে গেলেন এবং বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত রহমত, সমস্ত বরকত আমার যত মালিবা। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন, ও নবী আমার, আপনার উপর সমস্ত রহমত আর বরকত, সমস্ত রহমত আর বরকত আপনার উপর বর্ষিত হইতে থাকুক। মায়া নবী রাহমাতুল্লিল আলামিন ওই দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমের মধ্যে গিয়ে ভাই আমাদের মতো উম্মতদেরকে বলে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাথে সাথে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু রহমত আমার উপরে হবে এটা হবে না, বরং আমার সমস্ত দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে নেককার সমস্ত উম্মতের উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করে। এখন আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসে পড়বেন, মিটিং শেষ, আসবেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমারে তো অনেক কিছু দিয়েছেন, আমার উম্মতরে কি দিবেন? বলতেছে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম উপহার। অনেকে বলতেছে 5 ওয়াক্ত পড়তাই না, 50 সুবহানাল্লাহ কইতা, হ্যাঁ কইলে তো একটা বিপদ। 50 ওয়াক্ত ভাই আপনারা খুশি না বেজা? আর খুশিতে সুবহানাল্লাহ কইলেছ না বুঝতা? তো আল্লাহ যখন বলতেছে যে 50 ওয়াক্ত নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলে আসছেন। 6ষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম আছে। কে আছে? মূসা আলাইহিস সালাম দাঁড়াইছে। বলছে, কি ব্যাপার আপনি যে দাঁড়াইলেন? ইয়া রাসূলুল্লাহ, 2টা কারণে দাঁড়াইছে। কয়টা কারণ? 1 নম্বর কারণ হলো, আমি তো আল্লাহরে বলছিলাম, আল্লাহ আমি দেখতাম আপনারে। আল্লাহ বলছে, লাম তারনি, মূসা দেখা সম্ভব না, তো আমি দেখতে পারলাম না। তো দাঁড়াইছি, যে আল্লাহরে দেখছে ওই ব্যক্তিটারে দেখে কমপক্ষে আমার ওই যে মনের আকাঙ্ক্ষাটা এটা পূর্ণ করি। দ্বিতীয় হইল, জিবরাইল আলাইহিস সালাম আপনার কিছুক্ষণ যাওয়ার পরে তো সে থামে গেছে। এরপরে যা কথোপকথন হয়েছে সব আপনার দুজনের মধ্যেই। কি কথোপকথন হয়েছে, আপনারা কি দিছে এটা একটু দেখতাম।
আল্লাহ রাসূল বলছে এটা দেখানো যেত না, এটা আমার ব্যাগের ভিতরে আছে, এটা আমার উম্মতের জন্য রিজার্ভ করে আছে, এটা সবাইকে দেখানো যাবে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, মোহাম্মদ ভাই, আমি নবী, মুসাও তো আপনার উম্মত, কারণ আপনি তো সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী, অতএব আমি মুসাও তো আপনার উম্মত, অতএব দয়া করে আমার যদি এটা দেখাই দেন। তো যাই হোক, অনেক কথা। তো মুসা আলাইহিস সালাম দেখাইছে যে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ছে না, আপনার 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? মুসা আলাইহিস সালাম বলতেছে 50 ওয়াক্ত নামাজ পড়া তো সম্ভব না। আচ্ছা বলেন তো 50 ওয়াক্তের সম্ভব আছে? এই যে নির্বাচন আইতেছে, নির্বাচন করলো না গেলা, হ্যাঁ 50 ওয়াক্ত যদি নামাজ হইতো তো নির্বাচন করতো কে? আর নেতারা যে নির্বাচন উপলক্ষে যে টুপি দিছে 50 ওয়াক্ত নামাজ যারা যাইতে যা করতেন, আর প্রচারণই নাই, সময় নাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে পাঠাইছে, যান আপনি কিভাবে যাইবো? আরে আপনার জন্য যে রাস্তাটা আরশে আজিম পর্যন্ত আল্লাহ বানাইছে, এটা শুধু আপনার জন্য রাস্তা, আর যে আরশে আজিমের মধ্যে আল্লাহ বসা আছে ওই আরশে আজিমের তো আপনার নবী, তো আপনি যান। এভাবে আসা যাওয়া 9 বার হয়েছে। কয়বার? 9 বার হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আসছে। কয়বার? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ 9 বারে হয়েছে। হওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলতেছেন, ও নবী, আপনারে বলছিলাম আমি 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আপনাকে বলছিলাম আপনার উম্মতকে আমি আল্লাহ দয়া করে, মায়া করে, মহাব্বত করে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কিন্তু মুসা আলাইহিস সালামের কথা মতো আপনি বারবার আমার কাছে আসতেছেন। ও নবী আমার, আপনি শুনে রাখেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ সব দান করে দিলাম।